ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওহে শোনো, তোমরা যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার মন তৈরি করতেছেন। প্রথমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা, হে মানুষ যারা ঈমান এনেছ। আল্লাহ এই কথা বইলা আমাদেরকে আদরের সাথে ডাক দিয়া আমাদের মন গলাইতেছেন। আপনি যদি শিক্ষক হন, আপনার ছাত্রকে যদি বলেন, যা গাদা, যা নালায়েক, যা একটু পানি নিয়ে আস, ছাত্র পানি আনবে ঠিক, কিন্তু মনের মধ্যে আনন্দ পাবে না। যদি বলেন, যা বাবা পানি নিয়ে আসো, ছাত্র পানি আনবে, মনের মধ্যে আনন্দ পাবে, ঠিক কিনা বলেন? যদি আপনি বাবা হন, সন্তানকে বলতেছেন, যা যা পানি আন, পানি আনবে ঠিক, সেবা করবে ঠিক, কিন্তু মনের মধ্যে শান্তি লাগবে না। কিন্তু যদি বলেন, যাও আব্বু আমার জন্য পানি নিয়ে আসো, পানি আনবেন, কিন্তু আনন্দের সাথে আনবেন, মনে খুশি লাগবে। পানিও পাইলেন, মনের মধ্যে বাচ্চার খুশি হইল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন কইরা আমাদেরকে মায়া কইরা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা বইলা আমাদেরকে আদর কইরা ডাক দিয়া আল্লাহ পরে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলতে পারতেন যে তোদের জন্য রোজাকে ফরজ করছি, এটা না বইলা আল্লাহ দ্বিতীয় দফায় আমাদের মন তৈরি করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তার মানে মালিক বুঝায় দেয়, নিজের মনকে তৈরি করো রে বান্দা, রোজা ফরজ হয়ে গেছে, পিছনে হটার কোনো সুযোগ নাই। যেহেতু বিধান নাজিল হয়েছে, এবার বিধানটাকে পালন করার জন্য নিজের মন মানসিকতা তৈরি করো, ঠিক কিনা বলেন? 2 নম্বরে যখন মালিক এইভাবে মন তৈরি করেছেন, 3 নম্বর দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার জন্য বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, শোনো রে বান্দা, শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত উম্মত আসছে, আমার যত বান্দা বান্দি আসছে, আমি সবার জন্যই রোজাকে ফরজ করেছিলাম। অতএব যখন আপনার কাঁধে কোনো একটা কাজ চলে আসে, আপনি যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেলে বাসার মধ্যে পেরেশানি, সবাই মিলে আপনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর আপনি যখন দেখলেন ডানে বামে অনেক রোগী আছে, তখন মন একটু শান্ত হয়ে যায়। আমি একলা অসুস্থ না, আরো অনেক মানুষ অসুস্থ আছে। আল্লাহ তাআলাও আমাদেরকে এইভাবে মন তৈরি করতেছেন, বান্দারে শুধু তোমরা এই রোজা কঠিন তোমাদের জন্য না, কঠিন করে তোমরা রাখবা না, বরং তোমাদের পূর্বে যত উম্মত আসছে, যত বান্দা বান্দি আসছে, সবার জন্য রোজাকে ফরজ করেছি। সবাই যদি পারে তাইলে তোমরা কেন পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৃতীয় দফায় আমাদের মনন তৈরি করলেন। 4 নম্বরে আল্লাহ বলেন, শোনো, আমরা যদি জিজ্ঞেস করি মালিক রোজাকে ফরজ কেন করলেন, আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। 4 নাম্বার মন তৈরি করলেন যাতে করে মুত্তাকি হইতে পারি। যত মুমিন মুসলমান আছে সবাই চায় আমরা পরেজগার হই, মুত্তাকি হই, তাকওয়ার দৌলত অর্জন করি, কেননা তাকওয়ার চেয়ে দামি কোনো দৌলত নাই, ঠিক কিনা বলেন? এবার মালিকের কাছে প্রশ্ন আইসা যায়, আল্লাহ রোজাকে ফরজ করছেন, রোজা রাখবেন